জামাত ইসলামের জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ ইতিমধ্যেই। তাদের এই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর 2টা থেকে, এবং এই মুহূর্তে সকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং মূল মঞ্চ ঠিক সামনেই আমার, এবং মঞ্চের চতুর্পাশে একটু দেখানোর চেষ্টা করব। এবং এই সামনের দিকে যত দূর দেখছেন তত দূর কিন্তু মানুষ রয়েছে এবং চতুর্পাশে মানুষ রয়েছে। মাঝখানে একটু খালি জায়গা আমরা দেখতে পাচ্ছি, চতুর্পাশে মানুষ রয়েছে। এবং সেই সাথে বলে রাখতে চাই, তীব্র গরম কিন্তু ব্যবসা গরম যেটাকে বলি সেটা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো এসেছেন তারা কিন্তু এইখানে অবস্থান করছেন, অনেকে এখানে রাত্রি যাপন করেছেন। এবং সেই সাথে একটু দেখে বলতে চাই আপনাদেরকে, রমনা কালী মন্দিরের পাশের যে জায়গাটুকু রয়েছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেখানে দেখছিলেন একদম মানুষ পরিপূর্ণ হয়ে গিয়েছে কানায় কানায়। অবস্থা এমন হয়েছে যে রমনা কালী মন্দির গেট দিয়ে এখন কিন্তু আসলে কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো নেতা কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই সমাবেশের উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু অনেকেই বাহিরে রয়েছেন, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে এই সমাবেশের বক্তব্য শুনছেন। এখন মূল মঞ্চে যেটি চলছে হাম, নাত এবং কুরআন তেলাওয়াত, এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু বক্তব্য চলছে। তবে মূল প্রোগ্রাম যেটি কিছুক্ষণ আগে বললাম যে 2টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এবং সেই সাথে আরেকটু বলে রাখতে চাই, আমরা আপনাদেরকে সামনেও দেখাবো রমনা কালী মন্দিরের সামনে তাদের যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তা জামায়াতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে তাদের 6000 স্বেচ্ছাসেবক কাজ করবেন। এবং দেখছিলেন যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব, কালী মন্দির গেটের সামনে কিন্তু তাদের স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে আছেন। কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর পারমিশন ছাড়া ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, এবং সেখানে পুলিশও রয়েছেন। আমি আপনি সামনে নিয়ে যাব, আপনাদেরকে সামনের অবস্থাটা দেখানোর চেষ্টা করব। আমরা আরেকটু সামনে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু অবস্থান করছেন, এবং যারা রাতে এসেছেন তারা এখানে রাত্রি যাপন করেছেন তারাও এখানে অবস্থান করছেন, এবং সব মিলিয়ে আসলেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এর আগে যত প্রোগ্রাম হয়েছে এই জায়গাটিতে এত মানুষ আসলে লক্ষ্য করা যায় না। আমরা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি, আরও সামনে আপনাদেরকে নিয়ে যাব। কালী মন্দিরে যে ঢোকার রাস্তা রয়েছে, প্রবেশের রাস্তা যেটি রয়েছে, সেই রাস্তার পাশেও অন্য পাশেও কিন্তু অনেক মানুষ অবস্থান করছেন সেখানে। সব মিলিয়েই আমরা আসলে আজকে একটি জাঁকজমকপূর্ণ সমাবেশ, সেটি জামাত যেটি ঘোষণা দিয়েছিল সেটি আসলে লক্ষ্য করছি আমরা। এবং এই যে সাদা কাপড়ের বেড়া দেওয়া রয়েছে, এই জায়গা দিয়ে কিন্তু তাদের যে সমাবেশের বক্তারা রয়েছেন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে প্রবেশ করবেন। দেখছিলেন যে রমনা কালী মন্দিরের যে প্রবেশ পথ যেটি, যেই পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং দেখছিলেন যে সামনে কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং ঠিক এই পাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মূল মঞ্চ থেকে কিন্তু অনেক দূরে আমরা রয়েছি, এবং এদিকে দেখেন মানুষ কিন্তু এখনও প্রোগ্রামে আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখাই আপনাদেরকে। এবং এখানে অনেক মানুষ অবস্থান করছেন, ঠিক সাধারণত অন্য কোনো প্রোগ্রামে এইখানে এত মানুষ অবস্থান করেন না। আজকে জামায়াতের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু 10 লাখ মানুষের আয়োজন তারা করেছেন। এবং যারা সাধারণ মানুষ এখানে রয়েছেন, অনেক নেতাকর্মী কিন্তু বলছেন যে যত মানুষের আশা করা হয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ এখানে আজকে সমাগম হবেন, এমনটি তারা আশা করছেন। এখনই কিন্তু যারা আসলে অনেক মানুষকে জায়গা না দেওয়ার ফলে তারা কিন্তু গেট বন্ধ করে দেখছিলেন যে সব দিক দিয়ে কিন্তু এভাবে মানুষ আসছেন আজকে সমাবেশে। এই জায়গাটি দিয়ে কিন্তু মানুষ পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অবস্থান করছেন। দর্শক, কালের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমি মাহবুব ইসলাম রয়েছিলাম আপনাদের সাথে।